আসসালামু আলাইকুম। সুমাইয়া রেসিপি বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি আপনারা খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি। আজকের বার্মিজ আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই বার্মিজ আচারগুলো আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আচার বেশি তৈরি করতে চাইলে আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এখন এই আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে আমাদের আম কাটা হয়ে গিয়েছে। আমের টুকরোগুলো আমি এরকম সাইজ করে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি বাড়িও না। তো আপনারাও এভাবে করে নেবেন আর চেষ্টা করবেন আটিযুক্ত আমটা নেওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। দুই চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এখন এই আমটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। আমের সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আমের সাথে চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন এই আমটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। আচারের জন্য এখন আমরা একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তো এখানে আছে 5 ফোড়ন, 3 টুকরো আছে দারচিনি, তেজপাতা আর এলাচ। এখন এই মশলাটাকে আমরা ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে মশলাটাকে পাটায় আধা ভাঙা করে নেব। তো দেখুন আমাদের মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে আমি শিলপাটায় আধা ভাঙা করে নেব। দেখুন এদিকে আমাদের আম কিন্তু একদমই পানি ছেড়ে দিয়েছে, চিনিটা গলে। এই আচারে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। চিনি থেকে যে পানি উঠেছে এই পানিতেই আমরা আচারটা তৈরি করব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। তো যখন এরকম ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো এখন আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। তো এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই আচারটা এভাবেই তৈরি করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করতে গেলে আমের টুকরোগুলো ভেঙে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই আচারটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর আমগুলো দেখুন এখন কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে। খুব বেশি তো দেখুন আমের টুকরোগুলো আস্তে আস্তে স্বচ্ছ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না।
আবারও ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমরা রেডি করেছিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি, একদম হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। এখন এই আচারটাকে আমরা মিডিয়াম আঁচে একদম টানিয়ে নেব। আমরা আচারটাকে চেক করে নিচ্ছি আচারটা কেমন হয়েছে। তো দেখুন আমাদের আচারটা এখন ঠিক এই অবস্থাতে আছে। কেউ চাইলে এই অবস্থাতেই আচারটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তাছাড়া এই আচারটা একটু টানিয়েও নিতে পারেন, আরও কিছুটা টানিয়ে নিতে পারেন। তো আমি আচারটা আরও কিছুটা টানিয়ে নেব। একটি টুকরো ভেঙে যায়নি, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সবগুলো আমের টুকরো একদমই আস্তে আস্তে রয়েছে। তো দেখুন আমাদের আচারটা তৈরি করা হয়ে গিয়েছে। আচারের একটি টুকরো ভেঙে যায়নি, দেখুন। আর এই বার্মিস আচারটা আপনারা এইভাবে তৈরি করলে স্বাদ বুঝতে পারবেন কতটা সুস্বাদু। এই আচারটাকে আমি পুরোপুরি টানিয়ে নিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে দেব। আচারটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। এই বার্মিস আচার আপনারা বাসায় তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আচার এমনিতেই অনেক দিন ভালো থাকে। আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে, সকলের অনেক বেশি বেশি কাজে আসবে। আবারও দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।